অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের চতুর্থ অভিজ্ঞতা নিয়ে হাজির হলাম। চতুর্থ অভিজ্ঞতা শিরোনাম হচ্ছে সমস্যার সমাধান চাই, প্রোগ্রামিং এর জুড়ি নাই। আর সেশন হচ্ছে সপ্তম। দুটি সংখ্যার ইনপুট নিয়ে করি যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং মডুলাস। ধাপ হচ্ছে প্রতিফলনমূলক পর্যবেক্ষণ। আমরা পূর্বে মেশিন কোড, তারপর ভেরিয়েবল, অপারেটরের আরও একটা ক্লাস সম্পর্কে ধারণা দিয়েছি। আজ বিস্তারিতভাবে আবারও ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা ডাটা টাইপ শিখেছিলাম। তো টাইপ কাস্টিং, এক ডাটা টাইপ থেকে অন্য ডাটা টাইপে রূপান্তর করার প্রক্রিয়াকে টাইপ কাস্টিং বলে। যেমন ইন্টিজার থেকে ফ্লোটে রূপান্তর করতে চাইলে লিখতে হবে a = ফ্লোট, ব্র্যাকেট দিব প্রথমে ইনপুট, তারপর আমি যা লিখতে চাই সেটা দিয়ে ব্র্যাকেট শেষ করব। আর ডাটা টাইপ হচ্ছে আমাদের ভেরিয়েবলকে কি ধরনের তথ্য বা ডাটা জমা রাখা হচ্ছে তাকেই আমরা ভেরিয়েবলের ডাটা টাইপ বলি। যেমন ইন্ট, ফ্লোট, স্ট্রিং এর str, বুল, এই চারটা ডাটা টাইপ সম্পর্কে আমরা ধারণা নিয়েছি। তো এই যে ডাটা টাইপ ইন্ট, ওই ডাটা টাইপ রূপান্তর করতে লিখব ইন্ট, ফাংশন ব্যবহার করব, মানে এর ব্র্যাকেটে লিখব যা লিখতে চাই, ফ্লোট ডাটা টাইপ। আর যখন রূপান্তর করব তখন লিখব ফ্লোট, এর ব্র্যাকেটের ভিতরে লিখব str। ঠিক এই সিস্টেম আমরা পূর্বে এই সম্পর্কে বিস্তারিত একটা ক্লাসে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আমি আবারও বলছি যে ইন্ট ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যার ডাটা টাইপকে পাইথনে ইন্ট বলা হয়। যেমন a = 5। আর ফ্লোট ভেরিয়েবলকে দশমিক যুক্ত সংখ্যা বা ভগ্নাংশ ডাটা, যাকে ইংরেজিতে ফ্লোটিং নাম্বার বলে, তা থাকলে তাদের ফ্লোট ডাটা টাইপ বলে। যেমন a = 5 = 1, 5 = 0, 1 যা হয়। তারপরে str, ডাটা টাইপ str। তাহলে str হচ্ছে কি, ভেরিয়েবলে যদি টেক্সট বা অক্ষর জাতীয় তথ্য জমা রাখা হয় তবে তাকে স্ট্রিং, সংক্ষেপে str বলে। যেমন a = নেম। আর সবশেষে বুল ডাটা টাইপ কি, ভেরিয়েবলে সত্য বা মিথ্যাকে তথ্য হিসেবে রাখতে চাই তবে তাকে বুলিয়ান বা সংক্ষেপে বুল ডাটা টাইপ বলে। এই ছিল আমাদের ডাটা টাইপ সম্পর্কে ধারণা, আমি পূর্বেও ধারণা দিয়েছিলাম। তো এবার অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে আমাদের এই 5টি অপারেটর সম্পর্কে ধারণা নিয়েছিলাম: প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন অ্যান্ড মডুলাস। পাইথনে ব্যবহৃত গাণিতিক অপারেশনগুলোর নাম ও অপারেটরের নাম আমরা শিখেছিলাম। তো আবারও আমি বিশদভাবে ধারণা দেওয়ার চেষ্টা করছি। পাইথনে ব্যবহৃত গাণিতিক অপারেশন ও অপারেটরগুলোর নাম হলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং মডুলাস। আর রিলেশনাল বা কম্পারিজন অপারেটর, এগুলো এটা আমাদের এই বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত নাই, আমি বইতে দেখেছি। তো মূলত এই জায়গাটুকু সম্পর্কে ধারণা দেওয়ার জন্য তোমাদের আজকের এই ক্লাসটা থেকে আমরা বিশেষভাবে যে বিষয়টি জানতে সক্ষম হব সেটা হচ্ছে এই যে রিলেশনাল অপারেটর। এই যে ইকুয়াল, ইজ গ্রেটার দেন, লেস দেন, এই সমন্বয় চিহ্ন বোঝাতে এটা। তারপর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল। তো সমান বোঝাতে ইকুয়াল চিহ্ন ব্যবহার করা হয়, যেমন কাউন্ট = 3। বড় বোঝাতে গ্রেটার দেন বা এই চিহ্ন ব্যবহার করা হয়, যেমন 3 ইজ গ্রেটার দেন 2। ছোট বোঝাতে এই চিহ্ন ব্যবহার করা হয়, যেমন 2 ইজ লেস দেন 3। তারপরে সমান নয়, যেমন 3
আর 2 এটা কিন্তু সমান নয়, এটা বোঝাতে এই চিহ্ন ব্যবহার করা হয়, সমান সমান বোঝাতে এই চিহ্ন ব্যবহার করা হয়, যেমন 3 আর 3, অর্থাৎ এটা আর এটা সমান বোঝাতে আমরা ইকুয়াল ইকুয়াল ব্যবহার করি। ইজ গ্রেটার দেন অর ইকুয়াল, বড় বা সমান, এটা আমরা সাধারণত যখন রেজাল্ট শিট করি এক্সেলে তখন এরকম একটা রেজাল্ট শিট তৈরি করতে যেমন ধারণা দিয়েছিলাম যে যদি 80 অথবা 80-র বেশি সংখ্যা পায় কোনো শিক্ষার্থী তাহলে এ প্লাস পাবে। তো আমরা যদি 80 ইজ গ্রেটার দেন 80 দেই তাহলে কিন্তু আমাদের 80-কে সে কখনো এ প্লাস হিসাবে নেবে না। তো ইজ গ্রেটার দেন অর ইকুয়াল যদি 80 দেই তাহলে 80 এবং 80-র উপরে দুটো সংখ্যাকে সে নেবে। ঠিক একই সিস্টেমে লেস দেন চিহ্নটাকেও আমরা এভাবে ব্যবহার করতে পারি। তো আমি আশা করি তোমরা বুঝতে সক্ষম হয়েছ। তো মূলত আমার এই জায়গাটুকু সম্পর্কে ধারণা দেওয়াটাই ছিল আজকে এই ভিডিও ক্লাসের মুখ্য বিষয়। পরবর্তী এই বিষয়গুলো সম্পর্কে মোটামুটি ধারণা পূর্বেও আমরা দিয়েছি। আমরা যদি দুটি সংখ্যা ইনপুট নিয়ে তাদের যোগফল প্রিন্ট করতে চাই, আমাদের জন্য সহজ হবে প্রথমে সুডোকোড তৈরি করে তারপর সুডোকোডের ধাপগুলো অনুসরণ করে একটা প্রোগ্রাম ডিজাইন করি। আমাদের দুটি সংখ্যা ইনপুট নিয়ে যোগফল বের করার সুডোকোড নিচের মতো হবে। তোমাদের পাঠ্য বইয়ে এই সুডোকোডটা দেয়া আছে। সুডোকোড মানে ছদ্ম বা রাফ খসড়া করি আমরা, যে কোনো কাজ করার পূর্বে কিন্তু আমরা একটা তার খসড়া করে নেই, তারপর চূড়ান্ত রূপে আমরা প্রোগ্রামিং রূপ দেব। তো ক ইকুয়াল প্রথম ইনপুট নেই, খ দ্বিতীয় ইনপুট নেই, গ চাচ্ছি ক প্লাস খ, অর্থাৎ এখানে যে নিব সেটা আর এটা দ্বিতীয়টা আমরা যোগ চাচ্ছি। গ সংখ্যাটি প্রিন্ট করি, অর্থাৎ আউটপুট হবে আমার এই গয়ের এই ক প্লাস খ এর যোগফলটা প্রিন্ট হবে। আমরা এর আগে একটা পূর্ণ সংখ্যা কিভাবে ইনপুট নিতে হয় সেটি দেখেছি, কোনো ভেরিয়েবল প্রিন্ট কিভাবে করতে হয় সেটিও দেখেছি। চলো এখন দেখি কিভাবে আমরা প্রোগ্রাম ডিজাইন করে দুটি পূর্ণ সংখ্যা ইনপুট নিয়ে তাদের যোগফল প্রিন্ট করতে পারি। এই যে নাম্বার 1 ইকুয়াল ইন্ট ইনপুট এন্টার দ্য ফার্স্ট ইন্টিজার, নাম্বার 2 ইনপুট ইন্ট মানে ইন্টিজার সংখ্যা, এন্টার দ্য সেকেন্ড ইন্টিজার রেজাল্ট নাম্বার 1 প্লাস নাম্বার 2, প্রিন্ট চাচ্ছি এই দুটোর যোগফল। এই যে এটা তুমি কি প্রোগ্রামের লাইনগুলো বুঝতে পারছো? নাম্বার 1 ইকুয়াল টু ইন্ট ইনপুট এন্টার দ্য ফার্স্ট ইন্টিজার, এই লাইনে আমরা একটা ইনপুট নিয়েছি ইনপুট ফাংশন ব্যবহার করে। এ সময় ইনপুটের মধ্যে আমরা কমান্ড দিয়ে দিয়েছি যে আমরা একটা ইন্টিজার বা পূর্ণ সংখ্যাকে ইনপুট হিসাবে চাচ্ছি। ইনপুট তো সবকিছু স্ট্রিং হিসাবে দিয়েছি, স্ট্রিং হিসাবে ইনপুট নেয়, তাই না? এ কারণে ইনপুটকে টাইপ কাস্টিং করে পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে ইন্ট ব্যবহার করেছি। তারপর এই পূর্ণ সংখ্যা ইনপুট পেলে সেটি জমা করেছি নাম্বার 1 ভেরিয়েবলের ভিতরে। ভেরিয়েবল মানে জমা রাখার বাক্স আমরা পূর্বে ধারণা দিয়েছিলাম। একইভাবে পরের লাইনেও লিখেছি নাম্বার 2 ইকুয়াল ইন্ট ইনপুট এন্টার দ্য সেকেন্ড ইন্টিজার নাম্বার। টাইপ কাস্টিংটা সম্পর্কে আমি তোমাদের আবার ধারণা দিচ্ছি। এক ডাটা টাইপ থেকে অন্য ডাটা টাইপে রূপান্তর করার প্রক্রিয়াকে টাইপ কাস্টিং বলে। তো এক লাইনে একইভাবে নাম্বার 2 ভেরিয়েবলে দ্বিতীয় পূর্ণ সংখ্যাটি ইনপুট নিয়েছি, এরপর আমাদের সংখ্যা দুটি যোগ করে আরেকটি ভেরিয়েবল রেজাল্টের মধ্যে আমরা জমা রাখবো। এই জন্য আমরা পরের লাইনে লিখেছি রেজাল্ট ইকুয়াল নাম্বার 1 প্লাস নাম্বার 2। সবশেষে আমরা সংখ্যা দুটির যোগফল প্রিন্ট করেছি এভাবে, প্রিন্ট দ্য সাম অফ নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2 ইজ রেজাল্ট। কত সহজ ও মজার না যোগ করার এই প্রোগ্রামটি। উপরের প্রোগ্রামটি রান করলে তুমি দুটি সংখ্যা ইনপুট দিতে পারবে পছন্দ মতো এবং তারপর সংখ্যা দুটির যোগফল বের করতে পারবে। নিচের ছবিতে আমরা এমন দুটি সংখ্যা ইনপুট দিয়ে যোগফল বের করার উদাহরণ দেখতে পাচ্ছি। রেজাল্ট ইকুয়াল টু নাম্বার 1 প্লাস নাম্বার 2। সবশেষে আমরা সংখ্যা দুটির যোগফল প্রিন্ট করেছি এভাবে, প্রিন্ট দ্য সাম অফ নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2 ইজ রেজাল্ট।
তো উপরের প্রোগ্রামটি রান করলে আমরা এরকমের এই যে প্রোগ্রামে আমরা এভাবে লিখব যে নাম্বার 1 ইকুয়াল ইন্ট ইনপুট এন্টার দ্য ফার্স্ট ইন্টিজার নাম্বার, নাম্বার 2 জাস্ট পিছনে যেভাবে লিখেছিলাম এভাবে আমরা এই যে পাইথন এই ইনপুট অংশে আমরা এটা লিখব। এবার এটা হচ্ছে আউটপুট অংশ। এখানে দেখা যাবে এই যে এন্টার দ্য ফার্স্ট ইন্টিজার নাম্বার 112, এন্টার দ্য সেকেন্ড ইন্টিজার নাম্বার, the sum of 112 and 28 is 140, অর্থাৎ এই দুটোর যোগফল আমাকে আউটপুটে দেখাচ্ছে। যোগফল করে কিন্তু আউটপুটে প্রোগ্রাম রান করে দেখতে পাচ্ছি আমরা। এই হলো আমার প্রোগ্রামিং এর কাজ। আমি আশা করি তোমরা বুঝতে সক্ষম হয়েছো। তুমি কি একইভাবে গুণ করার একটা প্রোগ্রাম ডিজাইন করতে পারবে? প্রথমে নিচের ছকে দুটি সংখ্যা ইনপুট নিয়ে তাদের গুণফল প্রিন্ট করা একটা শুরু কোড লিখে ফেলো। শুরু কোড মানে রাফ করা বা সদ্য তোমরা প্রথমে তোমাদের খাতায় শুরু কোড তৈরি করে নিবে, তারপর পরিপূর্ণ হলে তোমরা প্রোগ্রামিং ইনপুট অংশে লিখে ফেলবে। তো আমি এখানে লিখলাম না, লিখতে অনেক সময় লাগবে, ভিডিও বড় হয়ে যাবে। এবার তোমার তৈরি করা শুরু কোড অনুসরণ করে একটা প্রোগ্রাম ডিজাইন করো নিচের ছকে এবং সেটিকে রান করে দেখো। তো আমরা এখানে প্রোগ্রামটাকে লিখব আর এই অংশে রান করব। তো খাতায়ও তোমরা করে দেখতে পারো, এখানে লিখে তার রান অংশ আউটপুট অংশে কি আসতে পারে। আমরা এভাবে দুটি ইনপুট নিয়ে তাদের যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল এবং ভাগশেষ বের করতে পারবো খুব সহজেই একটা প্রোগ্রাম ডিজাইন করে। তাহলে বাড়ির অনুশীলনী হবে এভাবে, আমাদের আশেপাশে এমন অনেক সমস্যা আছে যা নির্দিষ্ট সংখ্যার উপর গাণিতিক অপারেশন করে সমাধান করা যায়। যেমন আমরা চাইলে সেলসিয়াস থেকে ফারেনহাইটে তাপমাত্রার মান রূপান্তর করতে পারি, আমরা চাইলে 5টি পণ্য কিনে সেগুলোর মোট দাম হিসাব করতে পারি ইত্যাদি। এবারে আমরা এমন 3টি সমস্যা খুঁজে বের করি যেখানে আমাদের এরকম কোনো গাণিতিক হিসাব নিকেশ করে ফলাফল বের করতে হয়। এমন সমস্যাগুলো নিচে ছকে লিখে ফেলি। আচ্ছা, এখানে যে বিষয়টা লিখতে বলা হয়েছে আমরা ভিন্নভাবেও করতে পারি। তো আমি তোমাদের সুবিধার জন্য এরকমের একটা প্রোগ্রাম লিখে রেখেছি। এটা হচ্ছে ওই সমস্যার আলোকে এভাবেই লিখতে পারি। আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার নম্বর যোগ করতে পারি। যেমন একজন শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও ডিজিটাল প্রযুক্তি বিষয়ে মোট কত নম্বর পেল, এটা ছিল একটা কাজ। দ্বিতীয়ত, আমার মা একজন শিক্ষিকা, তার মাসিক বেতন 23,500 টাকা, ভবিষ্যৎ তহবিল তার মূল বেতন থেকে 2,000 টাকা রেখে দেন, তাহলে তিনি মাসিক কত টাকা উত্তোলন করতে পারেন। আর সেলসিয়াস থেকে ফারেনহাইট তাপমাত্রা রূপান্তর করতে পারি। এ ছিল ওই বাড়ির কাজের যে কাজটা ছিল সেই অনুযায়ী। আমি তোমাদের সুবিধার জন্য ওই যে প্লাস তারপরে যে মাইনাস, গুণ, ভাগ এবং মডুলাস, এই 5টা গাণিতিক অপারেটরের উপরে আমি তোমাদেরকে 5টা প্রোগ্রাম করে এখানে রেখেছি। তোমরা তোমাদের সুবিধা মতো এটা লিখে তোমাদের কম্পিউটার থাকলে কম্পিউটারে পাইথন প্রোগ্রাম ওপেন করে সেখানে ইনপুট অংশে এটা টাইপ করে রান করে দেখতে পারো রান হয় কিনা, তাহলে অবশ্যই খুব ভালোভাবে বুঝতে সক্ষম হবে। তো এই ছিল আমাদের কাজের ধারাবাহিকভাবে অনুশীলন। তো এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।